गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, आमिओ भालो आछि। आज के होच्छे सप्तमी, महासप्तमी पुजो शुरू हो गेछे। सकाल बेला थेकेई ढाकेर आवाज मंडपेर थेके भेसे आसছে काने, भीषण भालो लागছে। काज करছি আর যে आवाजটা আসছে এটাতেই মন ভরে যাচ্ছে। তো সকাল সকাল একটা নতুন নাইটি আজকেও পরে নিয়েছি। পুজোর এই 5 দিনই রোজ নতুন একটা করে নাইটি পরবো এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। যে পুজো সারা বছর যেমন থাকি না থাকি কিন্তু পুজোর 5 দিন খুব খুশিতে আনন্দে কাটতে হবে। সকালবেলা এখন চায়ের আসন নিয়ে বসেছি, এই যে চা খাচ্ছি, সঙ্গে বড় আছে। ছেলে সবে ঘুম থেকে উঠলো, এখনো খাওয়া দাওয়া টিফিন কিছুই হয়নি, কিন্তু অলরেডি 10টা 10 বেজে গেছে। ও আস্তে আস্তে হবে, কোনো তাড়া নেই। আজকে তো এখন কোনো স্কুল পড়া সব বন্ধ এই কদিন, তো একটু অন্যরকমভাবে চলবো। তার জন্য অত তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। উঠলেই টিফিন করে দেবো, খেয়ে হয়তো আবার সেজে গুজে মণ্ডপে গিয়ে বসে থাকবে ও, আর আমাকে রান্নাবান্না করতে হবে। তো চলো চা খেয়ে নিই। আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। চালাপাড় এগুলো দেখে আবার বিকেলের মধ্যেই বাড়ি চলে আসবো। টালা পড়তে আছে।
খেয়ে দিয়ে এসেছি, এবার একটু পান খেলে ভালো লাগে। এই আমাকে দুটো দাও। দিনের বেলা যা देखिए
বাইরে দাঁড়া, আমরা দাঁড়াচ্ছি তাড়াতাড়ি। এই ঈশা টিভি দেখ। এই তুই কি আসতে চাস? তা চলে আস। আমার টাকা পয়সা আছে। গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 7:30। এখন যাচ্ছি একটু আমি শাশুড়িকে নিয়ে এই আশেপাশে দু একটা ঠাকুর দেখতে। দু একটা না, তাও কয়েকটা ঠাকুর এখানে আমাদের অনেক ভালো ভালোই হয়। ওখানে শাশুড়িকে একটু নিয়ে যাব। কালকে ষষ্ঠীর সকাল আর সপ্তমীর সকালে আমি একই ড্রেস পরেছিলাম, কারণ আমার কুর্তিগুলো আজকে এবার ভালো করে ফিটিংস করে দেয়নি, তার জন্য আমাকে ওটাই পরতে হয়েছিল। কারণ সাদাটা পরে বেশ আমার ভালো লাগছিলো, ওই জন্য পরে নিলাম। আরও তো অনেক রয়েছে, কিন্তু সেগুলো ঠিকঠাক করে ফিটিংসটা ভালো না আসলে আমার কুর্তি পরতে ইচ্ছা করে না। তো আজকে এইটা পরে নিয়েছি, কালোটা। কালকে সন্ধ্যেবেলা একটা অন্য কালারের পরেছিলাম, কিন্তু আজকে এই কালোটা পরলাম। এই ধারে কাছে একটুখানি যাই, ওনার নাতি বেরিয়ে গেছে মণ্ডপে, ওকে বললাম, বলে আমি যেতে পারবো না। ছেলেও বেরিয়ে গেছে, তো আমি ভাবলাম যে না, উনি ঘরে বসে রয়েছে, ওনারও তো ইচ্ছা করে একটু ঠাকুর দেখতে। তো যাই হোক, ওনাকে নিয়ে একটু ঘুরে আসি, তাই আশেপাশে নিয়ে একটু ঠাকুর দেখিয়ে আনছি। চলো যাই।
ঠাকুর দেখে চলে এসেছি। শাশুড়ি আর আমি দুজনে মিলে ভালোই ঠাকুর দিলাম, অনেকগুলো ঠাকুর দেখেছি। তারপরে মিষ্টির দোকানে গেলাম, উনি তো কিছুতেই মিষ্টি খেতে চাইছে না, বললো আমাকে একটা ফুটি কিনে দাও। ফুটি কিনে বাড়ি চলে এসেছি। আমি এখন ঘরে যেসব জামা কাপড়গুলো ছেলে 14 বার পরছে আর করছে, এইটা পরছে ওটা পরছে, সেই জামা কাপড়গুলো আস্তে আস্তে গুছাবো, বিছনা টিছনা করবো, তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। দেরি আছে খাওয়া দাওয়ার। ওর বাবা আস্তে আস্তে তাও 11টা বাজে, ক্লাবে বসে রয়েছে, বললাম আর আসতে দেরি হবে। আমিও আর কিছু বলছি না, পুজোর কটা দিন থাক, বসে আড্ডা মারছে। ছেলেও একটু করে চলে আসবে, ছেলেও মণ্ডপে বসে আছে। আমি আমার কাজকর্মগুলো সেরে নিই, তারপরে ওদেরকে ফোন করবো, ওরা চলে আসবে, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। রান্নাবান্না করা আছে, রান্নাবান্নার আজকে চিন্তা নেই, দুপুরবেলা একবারে করেই রেখেছি। পমফ্রেট মাছের ঝোল, ফুলকপি আলুর তরকারি আর লাল শাক করেছিলাম। তো শাক তো আর রাত্রে খাবো না, আর শাক নেইও। তরকারি ফুলকপি আলুর তরকারি দিয়ে ছেলে রুটি খেয়ে নেবে, আর আমরা তরকারি আর মাছের ঝোল আছে খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তো আজকের আড্ডা এখানেই শেষ। সবাই পুজো ভালোভাবে কাটাবে, খুব আনন্দ করবে। টাটা, গুড নাইট।